বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো বিয়ে বাড়ির স্টাইলের ডাল রান্না। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেই। এর জন্যই প্রথমে আপনাদের ইচ্ছা মতো বুটের ডাল একটি পাত্রে পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। ডালটা ভেজানো হয়ে গেলে ভালোভাবে ধুয়ে একটি প্রেসার কুকারে সম্পূর্ণ ডাল নিয়ে নিতে হবে। এরপর একে একে অ্যাড করে দিতে হবে বাকি সব উপকরণ। প্রথমে দিয়ে দিতে হবে বড় একটি মাছের মাথা। আমি আজকের ডালটি রান্না করেছি পাঙ্গাস মাছের মাথা দিয়ে। আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে করতে পারেন। তারপর দিয়ে দিতে হবে তেজপাতা, বেশ খানিকটা রসুন কুচি, আদা রসুন জিরে বাটা, কাঁচামরিচ বাটা, দারুচিনি, সাদা কালো এলাচ, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং ঝাল অনুযায়ী শুকনা মরিচের গুঁড়া। তারপর সামান্য একটু তেল অ্যাড করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যতটা ভালো করে মাখাবেন লবণ ঝালের ব্যালেন্সটা তত টেস্টি হবে। তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে চুলায় দিয়ে দিতে হবে 2 থেকে 3টা সিটি ওঠা পর্যন্ত। প্রেসার কুকারের 2 থেকে 3টা শিস উঠে আসলে ঠান্ডা করে ডালটা সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিতে হবে। ডালটা যদি সিদ্ধ হয়ে থাকে তাহলে ফোড়নের কাজ শুরু করে দিতে হবে। এর জন্য অন্য একটি পাতিলে বেশ খানিকটা তেল দিয়ে দিতে হবে। তারপর সামান্য জিরা এবং 5 ফোড়ন দিতে হবে। 5 ফোড়ন এবং জিরাটা একটু হয়ে আসলে তার ভিতরে বেশ খানিকটা রসুন কুচি দিয়ে দিতে হবে। রসুন এবং জিরার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে আসলে ডাল সিদ্ধ করার সময় যে ঝোলটুকু ছিল ওই ঝোলটাই অ্যাড করে দিতে হবে। তারপর মিনিট 5 জাল দিয়ে উপর থেকে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া অ্যাড করে দিলেই রেডি হয়ে যাবে। তবে আমি আজকে এখানে গরম মশলার গুঁড়া অ্যাড করিনি, আমি আমার নিজের তৈরি সিক্রেট মশলাটি অ্যাড করেছি। যারা আমার আগের রেসিপিগুলো দেখেছেন তারা জানবেন এই সিক্রেট মশলার উপকরণগুলো কি কি। আর যারা দেখেন নাই তাড়াতাড়ি গিয়ে দেখে আসুন। আল্লাহ হাফেজ।